গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্যাণী আর আপনারা সবাই দেখছেন কল্যাণী লাইফস্টাইল ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ঠিকই আছি। আর আজকে আপনাদের জন্য আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন পর একটা ব্লগ আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা জানেন, আপনাদের মধ্যে এক দুজন আমাকে কমেন্টও করেছেন যে দিদি ব্লগ কেন দিচ্ছ না। সো যাই হোক, আজকের ব্লগটা তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেই গিয়ে থাকবেন আজকে কিসের ব্লগ দিয়েছি। আজকের ব্লগটাতে কি কি আমরা করলাম সেটা জানতে হলে আমার সাথে আমার ব্লগটা পুরোটা দেখুন। দিদির এমনি একটা জামা আছে, আর ওটাই একটাই ছিল কানে দুলটা। তো পাল্টা করলে বেশি হাইটাইগুলো ওইটা নিয়ে আসে নিতেই বড়। কানের দুলটা ম্যাচিং হয়ে গেছে যে বলছে কানের দুলটা খুব সুন্দর লাগছে, মা চয়েস করে নিয়েছিল। কানের দুলটা দেখাও, ম্যাচিং আছে না? সব বুঝতে পারি। 6 সেন্ট 7 cents. আমার ঘুমিয়ে পড়লাম কানের দুল দেখে। সিধা চায়ের দোকানে কিন্তু গিয়ে থাকতো। আমাকে তো ঠান্ডা লাগছে। বাইরে এখন 30। খাচ্ছে বৃষ্টি হওয়ার পরেও। এখানেই তো লেখা রয়েছে, দেখো। কোনখানে? কই হ্যাঁ, মোবাইলেও দেখে নিয়েছে। 27 মতো। দেখাবে তুমি ওকে? সে এইখানে জঙ্গল। এই যে জঙ্গল, I'll shine a light for you. জঙ্গল তুমি শের দেখাবে ওকে? কোথায় যাবো করে ভাবা হচ্ছে। অ্যামিউজমেন্ট পার্ক না জু। মোমো বলবে, কোথায় যাবি মোমো পার্ক। পার্ক? ওকে এমনি শুধু পার্কে নিয়ে গেলেই ও খুশি হয়ে যাবে। দোলনা থাকা উচিত খালি। জুবলি পার্কে নিয়ে যাবে। না, জুবলি পার্কে দোলনা নেই। তো এখানে এই ধাবাটার থেকে এখন সবাই চা খাচ্ছে। মা তো এখানে বসে আছে, মায়ের জন্য চা নিয়ে আসছে। দিদি আর তোফানো বাবা গেল চা আনতে, আর আমরা খাচ্ছি এই কোল্ড ড্রিঙ্কস, আমি আর মোমো। যেদিকে তোফানো বাবা চা এনেছে। আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। তুমি উঠে গেলে? উঠে গেলে বলে আপনি চোখ খুলছে না ডুবুর। কি হয়েছে? ও অনেকগুলো। একটা চামচটা নিয়ে যাবি কি? আমরা বেরিয়ে গেছিলাম সেই সকাল সকাল 6:30টার দিকে। আর বেরাবার পরেই একটুখানি দূর এসে, মানে ধরুন ওই 1 ঘন্টার রাস্তা কমপ্লিট করার পরে আমরা এক জায়গায় নাস্তা পেয়েছিলাম ভালো। তো আমরা নাস্তা করে নিয়েছিলাম। নাস্তাতে আজকে আমরা করেছিলাম ইডলি, দই বড়া, এগুলো আজকে পেয়েছিলাম, তো এগুলোই আজকে নাস্তা করেছিলাম। আর এদিকে কথা বলতে বলতে আমাদের চা, কোল্ড ড্রিঙ্কস যে যেমনি খাচ্ছিল তার সবার খাওয়া হয়ে গেল। এখন আমরা বেরিয়ে পড়লাম আবার। যেমনি আপনাদেরকে বললাম যে আমরা যাচ্ছি আজকে জু নালে অ্যামিউজমেন্ট পার্ক, যে দেখি দুটো কভার করতে পারলে দুটোই কভার করে নেব বলে। তো যাই হোক, ফাইনালি আমরা একটা হোটেলে পৌঁছে গেলাম। আগে একটা হোটেলে আমরা চেক ইন করছি। চেক ইন করার পরে আমরা আবার খেয়ে দিয়ে বেরিয়ে যাব। The dark, I'll shine a light for you. Show you the way when you get lost. আবার খুঁজছে কোথায় কি আছে না আছে। বাবু দাঁড়া, ওদিকে না। তোমার জুতো কই? ইমা পড়ে চলছে আবার ওটাকে। শোনা, এটা কার জুতো? হ্যাঁ, একটু মোমো দিদির জুতো। দেখো ও কার জুতো পড়ছে, দেখো। 9 নম্বর টাইল কা খালি ঠিকই হচ্ছে, আর কিছু হচ্ছে না। অন কর, আরেকটা লাইট অন কর। আর নেই, ওটা নেই। ফোনটা লাগিয়ে দে না রে। দেখো আমি দেখছি। চাই মিলেগা? আচ্ছা ঠিক। কি হয়েছে? এমনি করে কাঁদছে। তো ফ্রেন্ডস, তোমরা সবাই ভাবতে থাকবে যে আমরা তো জু আর অ্যামিউজমেন্ট ঘুরতে এসেছিলাম, তার মাঝখানে হোটেলে চেক ইন কী করে নিলাম। সো যাই হোক, আমি বলছি আপনাদেরকে, আমরা অ্যাকচুয়ালি টাটাতে এসেছি, তাই আমরা সবাই হোটেলে চেক ইন করিনি। মা দিদিরা হোটেলে চেক ইন করলো। আমরা সব ঘুরে ঘাড়ে চলে যাব বিকাল দিকে মায়ের বাড়িতে। আর এখানে দেখুন একটু সিঙ্গারা নেওয়া হয়েছিল রাস্তায় আসার সময়, কিন্তু খাওয়া হয়নি, তাই এখন বসে সবাই খেয়ে নিচ্ছি।
আর চলুন আপনাদেরকে একটু রুমটা দেখিয়ে দিই। এখানে টেবিল চেয়ার সোফা বসার জন্য সব কিছু আছে। বেড হলো একটা ডাবল একটা সিঙ্গেল ছিল, এসিটা আমি আর দেখাতে পারলাম না, কিন্তু এটা এসি রুম ছিল। আর ওদিকে কাবার্ড মিরর সব কিছুই আছে। দাঁড়া না বেটা, এখানে বস, একটু বসতে চায় না। এদিকে এদিকে শোনো, এদিকে ওই দেখতো চাবিটা কি, ওই চাবিটা দেখতো কেমনি পড়ে আছে, ওই চাবিটা দেখো তো, চাবিটা ফেলে দিচ্ছিল। আমরা এখন বেরোবো, এখন গিয়ে আগে আমরা খাবার দাওয়াটা কমপ্লিট করবো। এদিকে ডুবু খালি নেমে ঘুরে বেড়াবে, ও একটা জায়গায় বসবে না আর কি। তো যাই হোক, এদিকে মা আর দিদি জামা ড্রেস সব চেঞ্জ করে নিল এসে। আমি আর ড্রেস চেঞ্জ করলাম না, এটাই করেছিলাম, এটাই করে থেকে গেলাম। কি আছে চেয়ারটাকে সরাবে, চেয়ার সরিয়ে খেলছে। আমাদের ওদিকে ডিসকাশন হচ্ছে কি খাওয়া হবে, থালি না নান। আচ্ছা শোনা, মানে সেপারেট কিছু জিনিস নেওয়া হবে না, থালি একটা নিলে সুবিধা হবে, সেটা ডিসকাশন হচ্ছে। দেখি গিয়ে দেখি যেরকম সুবিধা লাগে সেরকম গিয়ে অর্ডার করা। যা, আমাদের এই হোটেলের সামনেই একদম একটা না খাওয়ার রেস্টুরেন্ট আছে, তো ওখানে এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি। রুম টুম লক করে দিচ্ছি। এদিকে তুফানকেও ভাবছি গিয়েই ওখানে খাইয়ে দেবো। আর এদিকে তুফানের বাবাও বেরিয়ে পড়েছে। আমি যেহেতু রেস্টুরেন্টটা একদম সামনে আছে, তাই আমরা আর গাড়িতে করে আসলাম না, হেঁটেই চলে আসলাম। ওদিকে দেখবেন মা আসছে, তার ঠিক পিছনে তুফানের বাবা গাড়ি নিয়ে আস্তে আস্তে আসছে। এদিকে আমরা সবাই বসে গেছি। আর এদিকে দেখুন ডুগুকে একটা চেয়ার সাইডে করে নিয়ে ওকেও একটুখানি বসিয়ে দিয়েছি। ও বসে বসে সুন্দর নিজে খেলছে। আর আমাদের এখানে অর্ডার দেওয়া হয়ে গেল। আমরা ফাইনালি থালি অর্ডার করলাম। আর মানে আলাদা আলাদা করে কিছু অর্ডার করিনি। তো থালির মধ্যে দেখুন এসে গেছে আমাদের জিনিস। কি কি এসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো মিক্স ভেজ, এটা হলো ডাল পনিরের একটা তরকারি এটা, আর ওর সঙ্গে দিচ্ছে রায়তা, সঙ্গে দিচ্ছে পাঁপড়, মিষ্টি, চাটনি, আরও অনেক কিছু দিচ্ছে। বেড়াতে ঘুরে আসে, একটু খেতে দিবে না আমাদেরকে, ও খাবে সব নিয়ে নিয়ে। আর তেলে ফ্রাইডওয়ালা সব জিনিস এসেছে, ওকে দেওয়া যাবে না। আমাকে এখানে নিয়ে এসে দাঁড়িয়ে গেলাম, না আমরা পরে খাবো, আমরা তো খেয়ে এসছি না। ওর জন্য আবার একটা ছোটো কাটুরিতে ভাত বললাম দিয়ে যেতে, তো ওটাকে একটু চটকে চটকে খাইয়ে দিলাম ওকে। ওদিকে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেল। আর এটা যে আপনারা দেখছেন, এটা হলো স্টেডিয়াম, এখানের জামশেদপুরের স্টেডিয়াম। এটা আমি বেশি ভালো করে তো নিতে পারিনি, আর কারণ গাড়ি চলতে চলতে আমাদেরকে ওদিকেও যাওয়ার আছে। তো যাই হোক, যতটা আমি নিতে পেরেছি অতটাই আপনাদেরকে দেখাচ্ছি। Whenever you get lost, I will be there for you. I'll pick you up when you are down. তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে জুবলি পার্ক, জু সব কিছুই যাওয়া যায় আর কি। আগে না এই সাইডে যে লেফট সাইডের রাস্তাটা আপনারা দেখতে পারবেন, এটা দিয়ে অ্যামিউজমেন্ট, যেটাকে নিকো বলা হয়, নিকো পার্কও বলা হয়, তো এটাও যাওয়া যেত। কিন্তু এখন দেখতে হবে আমাদেরকে ঘুরে এসে এটা দিয়ে যাওয়া যাচ্ছে কিনা। আর সাইডের যে আপনারা রাইডগুলো এতক্ষণ ধরে দেখলেন, এগুলো সব অ্যামিউজমেন্টেরই রাইড। অ্যামিউজমেন্টের ভিতরে নাকি আবার ওয়াটার পার্কও খুলেছে, কিন্তু আমি সেখানে এখনও যাইনি, কোনো দিনই যাইনি বলতে পারেন। কারণ আমি যখন থাকতাম ছোটোবেলা এখানে, তখন ওটা খুলেছিল না, এটা কিছু বছর আগেই খুলেছে। তো যাই হোক, এইটা যে আপনারা দেখলেন একটুখানি ঝালাক, ওটা ছিল জুবলি পার্কের। জুবলি পার্কও আজকে আমরা ঢুকছি না, তাই কোনো দিন যদি যাই এগুলোতে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। এখন চলুন আমি যাচ্ছি জুয়ের দিকে। Whenever you get lost, I will be there for you. I'll pick you up when you are down. এখান থেকে সোজা রাস্তাতে দেখতে পারবেন আপনারা একটা বড় গেট আছে, এখান থেকেই জু যাওয়ার রাস্তা। কিন্তু আজকে আমরা এখানে এসে জানতে পারলাম যে জু আজকে নাকি বন্ধ। তো অনেক আগে আমি জুতে আসতাম, আজ থেকে প্রায় 7-8 বছর আগেই এসেছি, তার মাঝখানে আমি আসিনি, তাই আমিও জানতাম না যে আজকের দিনে জুটা বন্ধ থাকে বলে। তো ভিডিওটা ফট করে কেটে গেল, তো আমি ভাবলাম স্পেসফুল হয়ে গেল বলে। তো যাই হোক, এখন আবার ভিডিওটা অন করলাম, তো দেখছি স্পেসফুল হয়নি। সো এখন আমরা যাচ্ছি দেখি অ্যামিউজমেন্ট পার্কের দিকে। ওখানে গিয়ে দেখি কি কি এখন নতুন রকম করেছে, কারণ আগে একদম পাশাপাশি লাগালাগিই আছে। জু বলুন, ইয়া জুবলি পার্ক বলুন, ইয়া অ্যামিউজমেন্ট বলুন, তিনটেই জিনিসই একদম পাশাপাশি আছে। কিন্তু
যাওয়ার রাস্তা এখন নাকি আলাদা করে দিচ্ছে, তাই এখান থেকে আবার ঘুরি এখন আমরা অ্যামিউজমেন্টের দিকে যাচ্ছি। ছোটোবেলার থেকে তো অনেক এসেছি অ্যামিউজমেন্ট বলুন, জু বলুন, জুবলি পার্ক বলুন, কারণ এগুলো তো কমন এখানের লোকের জন্য, মানে ঘোরার জায়গা বলতে আর কি, এগুলো কমন জায়গা। সো তাই অনেকেই এসছি, মা বাবা ভাই সবার সাথে। তো বিয়ের পর আমি কোনো দিনই আসিনি, এই ফার্স্ট টাইম আসছি সবার সাথে। সো যাই হোক, চলুন আমাদের সাথে, আপনাদেরকেও আমি দেখাচ্ছি অ্যামিউজমেন্ট পার্ক এখানে কীরকম। Whenever you get lost, I will be there. আসো, হাত ধরো, আসো, मम्मा हाथ धरो। হাত ধরো, চলো। টিকিট কাটালে? বাচ্চাদের টিকিট লাগলো? এই বাচ্চাটা লাগেনি, ওই বাচ্চাটা লেগেছে, তো একটু বড় হয়ে গেছে না। কত ইয়ার্স অবধি বললো? অনলি ইয়ার্স কিছু নেই, হাইট আছে 80 সেন্টিমিটার। আচ্ছা, মানে যাদের বয়স বেশি হবে, যারা কম হাইটের থাকবে তাদের বাচ্চা চলো না 80 সেন্টিমিটার দেখাবো। 80 সেন্টিমিটার কমই হবে। অনেকই কম। তো এটা হলো মেন গেট অ্যামিউজমেন্ট পার্কের, যে গেটটা আপনারা সিধা দেখতে পারলেন, আর তার ঠিক সাইডেই না লেফট সাইডে আছে টিকিট কাউন্টার। এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে যেখানে সব ভিড় লেগে আছে, আস্তে আস্তে কমে গেল সব ভিড়, টিকিট নিয়ে নিয়ে সবাই চলে গেল। তো এটা হলো টিকিট কাউন্টার, যেখান থেকে আমাদের টিকিট করা হয়েছে। চল বেটু, চল আয় না। আরেকবার করো। অ্যামিউজমেন্ট পার্কের ভিতরেই শুনলাম যে ওয়াটার পার্কটা খুলেছে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি, আমরা সেই সাইডে যাচ্ছি না, সেই জন্য এখান থেকেই আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি অনেকটা ডিস্টেন্সে আছে। তো ওয়াটার পার্কের যা যা রাইড আছে সেগুলো বাইরের থেকে কয়েকটা দেখা যাচ্ছে, সেটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। বাবু বউ, বাবু বউ। Whenever you get lost, I will be there for you. I'll pick you up. তো এটা একটা খুব সুন্দর জায়গা করেছে খাবার টাওয়ার জন্য আর কি, যেমন চাউমিন আরও স্ন্যাক্সের মতন আছে। আমরা দেখছি এখন মা এমনি তুফানকে নিয়ে ওখানে বসে আছে, আমরা এখন এসেছি একটু কিছু কোল্ড ড্রিঙ্কস খেতে। এদিকে দিদি এনেছে কোল্ড ড্রিঙ্কস, চলুন দেখি কী কী আছে। তুমি কম করে কাঁধে নিয়ে রেখেছো, তুমি ওটা অমনি ছড়াও ওখান থেকে, চড়ি দাও ওটা ওখান থেকে। তুমি দোলবে দোলনাটাতে? সব দোলনায় দুলবে বাবার সাথে। সব দোলনায় দুলবে তুমি? আমাদের টিকিটে ছিল 6টা রাইড উইথ বোটিং। তো ফার্স্টে আমাদেরকে ইচ্ছা করলো কার রাইডটা একটু করে নি বলে, তো সেই জন্য আমরা সবাই মিলে চলে গেলাম আগে কার রাইডের দিকে। সবাই মিলে বলতে মা তুফান থাকবে, আমরা সবাই চলে যাবো এখন রাইড। হয়ে গেল, খুবই মজা আসলো, কিন্তু অনেক অল্প করালো। তো যাই হোক, এখন আমরা সেকেন্ড এসছি এইটাতে, ব্রেক ডান্সে এসছি। চলুন, ওখানে মোমো উঠে গেছে অলরেডি, যাই এটাতে দেখি। হ্যাঁ, একটাতে পা রাখা হবে। বসে বসে আমরা ওয়েট করছি কখন ওই যে একটা ঘন্টি বাজালো, ওটা মানে স্টার্ট হবে নাকি। স্টার্ট হয়ে গেল। টুইস্ট অ্যান্ড টার্ন এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। মোটামুটি 3 থেকে 4 মিনিট অবধি ঘুরালো, বেশি আর ঘুরায়নি। এখন আমরা যাচ্ছি এইদিকে, এটা হলো পাইরেট শিপ, দেখাচ্ছি। সবাই মিলে আমরা বসে গেলাম এখানে, এখনো কেউ আসেনি, কিন্তু এখন কিছু কিছু লোক আসছে এখানে দিয়ে, এসে বসে গেলে মনে হয় এটাও স্টার্ট হয়ে যাবে।
অমনি কিছু নেই যে কারোর ওয়েট করবে, কেউ যদি টিকিট নিয়ে এখানে আসছে তো তাদেরকেই বসিয়ে স্টার্ট করে দিচ্ছে। স্টিল এরা আমরা এসে বসলাম, এরা তারপরেই আসলো, সেই জন্য এরা এসে বসছে, তারপরে স্টার্ট হচ্ছে। whenever you চালগুলো দিকে দেখতে হবে। আমাকেই ভয় লাগছে। মুখ দেখো, ভিডিও দাও আমাকে, দাও দেখাই মুখটা মনে দাঁতগুলো নাচকে জড়ে যাবে তো। want to carry you. If you are in the dark, I'll shine a light for you. Show you the way. পুরো গা ঘাটিয়ে গেল, আমরা এখানে এসে লাস্টে বসে গেলাম। ওদিকে ওর পিপি ওকে নিচে, বাবুকে আমি এসে এখন জল খাচ্ছি। কেমন লাগলো মোমো? কেমন লাগলো? বহুত ডেঞ্জার। বহুত ডেঞ্জার ছিল না? আমাকে এমনি চিল্লাচ্ছিল। এটা অনেক ডেঞ্জার ছিল। এতক্ষণ অবধি যে আমরা 3টে রাইডের মধ্যে মানে বসলাম আর কি, ওর মধ্যে থেকে পাইরেট শিপটা বেশি ডেঞ্জার ছিল, কারণ এটা না অনেক উঁচু অবধি নিয়ে যাচ্ছে, তো একটু গা ঘাটিয়ে যাচ্ছে আর কি। এখন আমরা সবাই মিলে এগোচ্ছি বোটিংয়ের দিকে। ওদিকে দেখুন তুফানের বাবা আর মোমো অন্য রাইডের দিকে যাচ্ছিলো, দিয়ে আমরা ফাইনালি ডিসাইড করলাম যে আমরা বোটের দিকে যাব। কিন্তু আরেকটা কথা জানো তো বন্ধুরা, এখানে যখন আমরা গেছি তখন আমি জিনিসটা মানে ফিল করিনি, কিন্তু যখন আমি পরে ভিডিওটাকে এডিট করছি তখন আমি শুনেছি যে এইখানে না খুব একটা সুন্দর টিউন বাজছিল। কোথার থেকে বাজছিল আমি আর এক্সপ্লোর করিনি, যেহেতু আমি বুঝতেই পারিনি, কারণ আমরা রাইডের ধ্যানে ছিলাম আর কি। তো যাই হোক, এখানে দেখুন বোটিংয়ে যাওয়ার রাস্তায় না আরও সাইডে ছোট ছোট বাচ্চাদের অনেক রাইড ছিল। এখানে একটা ফ্লাইং কার ছিল, এগুলো বাচ্চাদের রাইড। আর ফ্লাইং কারটা আমি বলতে পারছি না, ওটাতে আমি চড়িনি, আর ওটার জন্য না এখানে এসে আলাদা করে টিকিট কাটতে হয়। তো আমাদের এই রাইডগুলো এখনও কমপ্লিট হয়নি, দেখি যদি সব টাইমের মধ্যে কমপ্লিট হয়ে যায় তাহলে এটাতে দেখা যাবে যেটা কাদের বলে। সো যাই হোক, ফাইনালি এখন আমরা বোটের এখানে পৌঁছে গেলাম। চলুন এখন বোটিং করি। এর মধ্যে নেই না? সামনের কাছে যা। তো আমরা এখন এগোচ্ছি, মা যেদিকে বসে আছেন সেদিকে, ওদিকে না একটু ছাওয়াও আছে, আর এদিকে দেখতে পারবেন এত রোদ যে আমি মাথায় উড়নি নিয়ে রেখেছি। পুরো ঢেকে দিলি তো বাবু। এই ড্রাইভার গুলো ভালো, ইঞ্জিনে পাওয়ার নেই। এখান থেকে উঠে যাও। বোট রাইডিংয়ে পরে আমরা চলে আসলাম এখানে, এটাকে বলা হয় মুন রেকার। এখানে না আবার বেশি জায়গা ছিল না, খালি কয়েকটা জায়গায় ছিল, তাই এদিকে দেখুন তুফানের বাবা আর মোমো এগিয়ে গেছে। চলুন এখন আমি। If you are in the dark, I'll shine a light for you. Show you. সব থেকে কম টাইম কোন রাইডে দিয়েছে বলতে গেলে আমি এই মুন রেকারটা বলবো। এটা শুধু 2বার ঘুরালো। তারপরে আমাদের টিকিটে ছিল এইটা ওয়াটার স্লাইডারটা, কিন্তু এটাতে আর আমরা আজকে গেলাম না। আর এটারই পাশে যে আপনারা দেখতে পারবেন ডিপ ব্লু কালারের স্লাইডারটা, ওটা কিন্তু এখানে ইনক্লুড ছিল না, ওটা ওয়াটার পার্কের স্লাইডার ছিল। আমাদের সব রাইডগুলোই ঘোরা হলো এই ওয়াটার স্লাইডারটাকে বাদ দিয়ে। এটাতে চড়তে গেলে কিন্তু ভিজেও যায় অনেকে, কারণ এটা জলের থাকে। তো যাই হোক, এখন আমরা বেরোচ্ছি বাইরের দিকে। আর বাইরে বেরোবার সময় আরেকটা আমরা রাইড দেখতে পেলাম, এটা ছিল বুল রাইড। আর এরপরে আমরা যাব একটু মার্কেটের দিকে, তারপরে মাদেরকে হোটেলে ছেড়ে আমরা চলে যাব বাড়ির দিকে। ও টেনে দিচ্ছে। আরেকটা কোনটা? ওইটা দেখো, ওইটা দেখো, এইটা না যেটা আগে পড়েছিল। এটা বেশি ভালো লাগছে, করতে পারো। বড়ও আছে না, দেখি বেটা। হ্যাঁ, বিকালের হচ্ছে 5:30, আর এদিকে মার্কেটে আমাদের অনেক কিছুই কেনাকাটি হলো, কিন্তু ঝড় বৃষ্টি এসে গেছে, তাই জন্য আমি আর দেখাতে পারছি না। তো এখন আমরা এগোচ্ছি বাড়ির দিকে, আর আপনাদের সাথে দেখা হবে আবার একদিন একটা নতুন ব্লগের সাথে। আজকের জন্য এতটাই। আপনারা প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করেননি জলদি জলদি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।